সোমবার দিন সকাল থেকে শুরু হয় চরিলামে মুষলধারায় বৃষ্টি। মুষলধারে বৃষ্টির কারণে চরিলাম ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এইচএস স্কুল সংলগ্ন উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে জলমগ্ন হয়ে পড়ে ৮ নম্বর জাতীয় সড়ক। প্রায় হাঁটু সমান জল জমে যায় জাতীয় সড়কে, যার ফলে পথচারী থেকে শুরু করে ছোট বড় যানবাহন চলাচল করতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। দীর্ঘদিন ধরেই চলছে চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে জাতীয় সড়কের এই বেহাল দশা। বহুবার এলাকার মানুষ জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের নজরে নিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই স্থানে জাতীয় সড়কের দুপাশের ড্রেনগুলো আবর্জনা, নুড়ি, বালি এবং কাদায় বন্ধ হয়ে রয়েছে, যার ফলে বৃষ্টির জল ড্রেন দিয়ে প্রবাহিত না হয়ে জাতীয় সড়ক দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জাতীয় সড়কে হাঁটু সমান জল জমে গিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। বৃষ্টির সময়ে জাতীয় সড়কের এই অংশের জন্য ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এইচএস স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে পর্যন্ত আসতে চায় না, কারণ বর্ষার সময় ছাত্রছাত্রীরা হেঁটে স্কুলে যাওয়ার সময় বড় বড় যানবাহন এই স্থান দিয়ে যাওয়ার সময় গাড়ির চাকার যানবাহনের জলে তাদের স্কুল ড্রেস ভিজে যায়, যার ফলে অনেক ছাত্রছাত্রী স্কুলে আসার পর ড্রেস ভিজে যাওয়ার কারণে আবার বাড়িতে চলে যায়। এলাকার মানুষ প্রশাসনের নিকট দাবি তুলেছে যাতে করে চরিলাম ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এবং উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে ৮ নম্বর জাতীয় সড়কের দুপাশের ড্রেনগুলো অতি দ্রুত পরিষ্কার করে জল প্রবাহিত হওয়ার ব্যবস্থা করে দেয় প্রশাসন। না হলে স্কুলের ছাত্রছাত্রীরা এবং এলাকাবাসী যে কোনো সময় প্রশাসনের বিরুদ্ধে গিয়ে জাতীয় সড়ক অবরোধে বসতে পারে বলে এলাকাবাসীর তরফ থেকে জানা গিয়েছে। আপনারা যাইতে অসুবিধা জাম হয়ে গেছে কেন? ড্রেন ড্রেন সব বন্ধ হয়ে গেছে। এটা কি জাতীয় সড়ক না? আপনারা কি চাইতেছেন?